বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে আপনারা দেখছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে এবং ফজলুর রহমানের যেই বাসা সেই বাসার সামনে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার এবং ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, বলবেন যে আপনারা কি দাবিতে এখানে বসছেন? আমরা এখানে বসছি, আপনারা জানেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ফজু, আমরা যারা সাধারণ জনগণ ফজু পাগলা বলে, এই ফজু পাগলা 24-এর পর থেকে 24-এর আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কিছু বলতেছে। শেষ গত 2-3 দিন আগে সে বলছিল যে এটা কালো শক্তির উত্থান, তারপরে বলছিল রাজাকার। যেই রাজাকার বলার কারণে হাসিনা দেশ ছেড়ে পালাইছে, সেই ফজু রাজাকার বলে এখনো বাংলাদেশে আছে। এই জন্য আমরা তার বাসার সামনে অবস্থান নিচ্ছি তাকে গ্রেপ্তার করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি, বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে। তার পদত্যাগ অর্থাৎ বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছিল গতকাল। এই মুহূর্তে আমরা একটু আপনাদের দেখাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে তারা যেখানে বসে অবস্থান করছেন, গ্রেপ্তারের দাবি করছেন, সেখানটাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে আপনারা দেখছেন এই জায়গাটিতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং আরেক পাশে কিন্তু এই যে অবস্থান রয়েছে এই বিএনপি নেতার যেই গ্রেপ্তার এবং তারা বলছেন বহিষ্কারের দাবি করছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। এর আগে আপনাদের দেখাচ্ছি তারা বলছিলেন এই বাসাটিতে থাকেন বিএনপি নেতা ফজলুর রহমান, সেই কারণে তার বাসার সামনেই তারা বসে অবস্থান করেছেন। গতকাল রাতেও অনেকে অবস্থান করেছেন তার গ্রেপ্তারের দাবিতে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনারা কি দাবিতে এখানে বসছেন? মূলত এই দাবিটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান, সে ছাত্র জনতা বিপ্লবী জনতার বিরুদ্ধে সে তাদেরকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছে। সে ছাত্র জনতার বিপ্লবকে সে এটাকে অভিনয় হিসাবে আখ্যায়িত করেছে। তার এই ধরনের বাকশালী ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিপরীতে আমাদের অবস্থান, তাকে অবশ্যই এই দেশদ্রোহী মামলায় তাকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। এই জন্য আমরা এখানে অবস্থান করেছি। আমরা এখানে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আসছি। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনারা কি দাবিতে এখানে এসেছেন? আমরা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান, যাকে সবাই ফজু পাগলা বলে, তো উনি ক্রমাগত আমাদের মহান 24-এর জুলাই বিপ্লব নিয়ে যে কটূক্তি করে যাচ্ছে, একের পর এক কথা বলে যাচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান এবং জুলাই বিপ্লব বা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। তো ওনার গ্রেফতার চাই, রাষ্ট্রীয় আইনে ওনার বিচার চাই। উনি 5ই আগস্টকে বলছে যে 5ই আগস্টে যারা বিপ্লব করেছে তারা রাজাকারের বাচ্চা, যেখানে ফ্যাসিস্ট হাসিনা রাজাকারের নাতিপুতি কোটা পাবে বলে তার এত বছরের সাজানো মসনতি ছেড়ে দিয়ে দল সহ গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে পালায় যেতে হয়েছে। সেইখানে সেই ফজু পাগলা বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে এখনো দেশে কিভাবে থাকে বহাল তবিয়তে। উনি বলতেছে 5ই আগস্ট 71 পরাজিত হয়েছে। 71 কেন পরাজিত হবে রে ভাই? 71-এর জায়গায় 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা তো 24-কে বলতেছি দ্বিতীয় স্বাধীনতা বা এই জাতীয় একটা ব্যাপার, যে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি। তো মহান 71-কেও উনি এখানে অপমান করছে, যে 71 পরাজিত হয়েছে এটা বলে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করছে। আবার বলতেছে যে 5ই আগস্ট কালো শক্তি জয়লাভ করেছে, 5ই আগস্ট এরা অভিনেতা। তো এই যে ব্যাপারগুলো দেখেন, বিএনপিরই কিছু লোকজন, আমরা জানি যে এই আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম ছাত্রদলের যে শহীদ হয়েছিল, সারা দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করছে এবং শহীদ হয়েছে। আমরা রাত 3টা থেকে এখানে অবস্থান করছি।
হ্যাঁ, এটা তো আপনারা দেখছেন, হ্যাঁ, জাতীয় মিডিয়াতে উনি বলছে যে জুলাইয়ের কালো শক্তির বিজয় হয়েছে। কালো শক্তি বলতে উনি কি বুঝাচ্ছে? তো কালো শক্তি, উনি তো একটা দলের যে পদে আছে, ওনার এই দল তো এই বিপ্লবের পক্ষের দল। এই বিপ্লবে তাদের অংশগ্রহণ ছিল, তাদের অসংখ্য শহীদ আছে, যেটা বিভিন্ন সময় বিএনপি নেতারা 400 থেকে 800 পর্যন্ত দাবি করছে। তাহলে তারা কি কালো শক্তির অংশ? সবাই কি কালো শক্তির অংশ? আর উনি কি কালো শক্তির বাইরে? উনি কি, উনি কোত্থেকে আসলো? উনি তো আসলে বিএনপির নেতা না, উনি আসলে বাকশালী, যে বাকশালী মুজিবের যে প্রেতাত্মা, এটা ওনার উপর বর করছে। উনি নিজে বাকশালে ছিল, উনি রক্ষী বাহিনীতে ছিল, হ্যাঁ, উনি মুজিব বাহিনীতে থেকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিছিল। তো সেই বাকশালী মুজিবের প্রেতাত্মা ওনার উপর বর করছে। তো আমরা মনে করি যে বাকশালী প্রেতাত্মামুক্ত বাংলাদেশ গঠন করতে হবে বাংলাদেশের স্বার্থে, নাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে টিকবে না। এই বাকশাল মুক্ত করতে হবে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন তারা যে আন্দোলন করছেন ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার এবং ফেস্টুন নিয়ে এবং জোতা, অর্থাৎ পুরান যেই জোতা রয়েছে সেই জোতাও কিন্তু তারা ব্যানার এবং ফেস্টুনের সামনে রেখেছেন। এর আগে আমরা একটু আপনাদের জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে শুরু করে মাহিন সরকারের নেতৃত্ব কিন্তু গতকাল, অর্থাৎ সম্মিলিত শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যানারেও কিন্তু গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে তার বহিষ্কার এবং বহিষ্কারের দাবিতে এবং বিচারের দাবিতে। আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এরপরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারও কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে এবং যেই জোতা নিক্ষেপ কর্মসূচি সেটিও কিন্তু হয়েছে শাহবাগে গতকাল রাতে। এরপরেই কিন্তু গতকাল রাত থেকে এই ফজলুর রহমানের যে বাসা, তারা বলছেন এই বাসাটিতে ফজলুর রহমান থাকেন, সেই কারণে কিন্তু তার এই বাসভবনের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছেন। পাশেই দুর্নীতি দমন কমিশনের যেই কার্যালয় সেটি রয়েছে এবং এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন। আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, তারা যেই বিষয়টি জানিয়েছেন যে তারা গ্রেপ্তার এবং বহিষ্কার চাচ্ছেন, এই দুইটি দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে তারা বলছিলেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনাদের মাত্র সরকারের কাছে কানে না যাবে যে মজু পাগলাকে যদি গ্রেপ্তার না করা হয়, আমরা এখানে বসে থাকবো। হিটস্ট্রোক করে যদি কেউ এখানে আহত হয়, তার অবস্থা অবনতি হয়, তাহলে এই সরকারের অবনতি ঘটবে। আমি বলে দিচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যদি এখানে হিটস্ট্রোকে যদি আমাদের অবস্থান কর্মসূচি কোনো বিপ্লবী সহযোদ্ধার অবস্থার অবনতি হয়, তাহলে আমরা তার অবনতি করে দিব সরকারে। কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। এই সরকার আমাদের রক্তের উপরে যারা বেমানি করবে, আমাদের রক্তের অপমান অপদস্থ করবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এবার মজু পাগলাও কাজ যে হোক। হ্যাঁ, আমরা গতকাল রাত 2:30 থেকে এখানে অবস্থান করছি। জি, আমাদের দাবিটা হচ্ছে, যিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি অনেক উপদেষ্টা, জানি না কোন জায়গা থেকে তিনি উপদেষ্টা হলেন, সাবেক ছাত্রলীগ আবার দল বাদিয়ে তিনি আবার এখন হয়ে গেলেন বিএনপির বড় নেতা, এরকম অনেক দেখেছি। আর মজুর ইতিহাস বলে তো শেষ করা যাবে না। ফজুর, তিনি সিরাজ শিকদার হত্যা থেকে শুরু করে অনেক দায় তার ইতিহাসের হাতে আছে। তো সেগুলো শুরু করলে এরকম কোনো নেতা আমি দেখি নাই। আমরা এখানে ব্যক্তির বিশেষে আসি নাই, আমরা এখানে এসেছি জুলাই স্পিডকে যারা অপমান অপদস্থ করবে তার বিরুদ্ধে দাঁড়াতে না। তিনি এই জুলাই বিপ্লবকে কালো শক্তি বলে, তার এই মুখে এই বাক্যটা কিভাবে আসতে পারে? যেখানে তাদের সদস্য সচিব মহানগর উত্তরের নয়ন বলেছে এই জুলাই বিপ্লবের নায়ক নাকি তারেক জিয়া। তাহলে আমার কথা হলো, ফজুর কথা তো যদি এটা কালো শক্তি হয়, তাহলে এই কালো শক্তির নায়ক কি তারেক জিয়া? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি এটা আপনাদের জনগণের কাছে জানতে চাইছি যে তাহলে এই জুলাই তাদের কথার ভাষ্য মতে, তাহলে আমরা কি মানতে বাধ্য হব যে জুলাই বিপ্লব এই যে কালো শক্তি বলা হয়েছে, কালো শক্তির নায়ক তারেক জিয়া? এছাড়া তারা আমাদেরকে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে রাজাকার সম্বোধন করেছে, সেই রাজাকার শব্দ সম্বোধন করার কারণে তার সাম্রাজ্য হারিয়েছে 15 বছরে। তো সেখানে আপনার জুলাই আগস্টের পর কিভাবে মজু পাগলা এই মন্তব্য করতে পারে আমাদেরকে? তো আমরা চাই, আমরা এই মানে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে আমরা অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য আমি সরকারের উদ্যোগে আহ্বান জানাবো। আমরা এখন অবস্থান কর্মসূচি করছি যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেওয়া হচ্ছে। আমরা ওটা দলীয় ব্যাপার, আমরা দলীয় ব্যাপারে যাব না। আমরা জুলাই বিপ্লবের মানুষ, আমরা বিপ্লবের চেতনা নিয়ে থাকি, সেটা আমরা বলবো। সেটা দলীয় ব্যাপার, দলীয় শোকজ করবে না বৈঠক করবে, সেটা দলীয় মাথা ব্যথা, সেটা আমরা এখানে আমি এখানে নো কমেন্ট করবো আর কি।
পরবর্তী এখানে অবস্থান কর্মসূচি করব। এবার বৃষ্টি যাই হোক, আমরা আছি এখানে। দর্শক আপনারা দেখছেন অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। তারা বলছিলেন গতকাল রাত থেকে এই ফজলুর রহমানের যে বাসাটি রয়েছে সেগুনবাগিচায়, এই বাসাটির সামনে তারা, অর্থাৎ এই বাসাতেই থাকেন ফজলুর রহমান, তারা বলছিলেন এই বাসভবনের সামনেই তারা বসে অবস্থান করছেন। এবং পাশেই কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয় রয়েছে এবং এর পাশেই শিল্পকলা একাডেমি রয়েছে এবং এর সামনেই কিন্তু একপাশে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদেরও কিন্তু দেখা গেছে একটু আগে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে এই বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা গতকালকে প্রায় রাত 3টা থেকে এখন পর্যন্ত অবস্থান করতেছি এবং যতক্ষণ পর্যন্ত এই ফজু পাগলাকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। জি, কিরকম সংখ্যক লোক, এটার প্রথম কথা হলো বিপ্লব খুব অল্প সময় সংখ্যক লোক দিয়ে শুরু হয়, পরে এটা বাড়ে। আর পরবর্তী কথা হলো আমরা যেহেতু রাত্র 2টায় আসছে, এখানে আমাদের অনেক বড় একটা গ্রুপ আসছে যারা সারা রাত ঘুমায় নাই। গতকালকে জোহরের পর থেকে তারা প্রোগ্রাম করতেছে, তো রাত্রে আইসা তারা ঘুমাইতে পারেনি, এই জন্য আমরা সকাল 7টা থেকে তাদেরকে একটা ব্রেক দিয়েছি। সেই একটা গ্রুপ গিয়েছে এবং অপর আরেকটা গ্রুপ যারা চাকরিজীবী বা বিভিন্ন শ্রমিক ইয়াতে আছেন বা শিক্ষার্থী, তারা আবার আসতেছেন এবং তারা আসলে আমরা আমাদের এখনো পর্যন্ত দাবি একটাই, তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতেছি এখানে খুব টালমাটাল হচ্ছে। প্রশাসন আমাদের সাথে বারবার এখানে উঠাই দেওয়ার চেষ্টা করা, প্রশাসন আমাদের সাথে প্রশাসনমূলক কিছু আচরণও করেছে। তো পরবর্তীতে সবাই আসলে বিপ্লবের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী হ্যাঁ না, ওনারা আমাদেরকে প্রথম বলেছিলেন যে রাস্তা ছেড়ে যাওয়ার জন্য। আমরা প্রথমে করিনি, কিন্তু পরবর্তীতে জনকল্যাণের স্বার্থে আমরা পরবর্তীতে রাস্তা ছেড়ে কিছুটা পিছিয়ে এসেছি। জি দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু অবস্থান রয়েছে এবং দুদক কার্যালয়ের সামনে এই ফজলুর রহমানের যে বাসা তারা বলছেন সেই বাসার সামনে বসে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে বিএনপি নেতার এই গ্রেপ্তারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।